জন্ম সার্টিফিকেটটাকে রিনিউয়াল করতে গেলে যাতে কিছু টাকা আসে, কিছু কাটমানি নেওয়া যায়, সেই চিন্তাভাবনা এরা করছে। অঞ্চলের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটগুলো তারা চাইছে যে একটা অর্থের বিনিময়ে দিতে। ভোটের আগে বোমগুলি পিস্তল কেনার জন্য, বুথ দখল করার জন্য যে সমস্ত টাকা পয়সার দরকার, সেই টাকাগুলো এখন থেকে তারা গোছাচ্ছে জন্ম সার্টিফিকেট রিনিউয়াল করতে। সেখানে একেবারে প্রধান বলছে যে এই রিনিউয়ালের যে খাতা, সেই খাতা নেই, ও দাও। কী বলবেন? দেখুন, এটা বাগজোলা অঞ্চল শুধু নয়, টোটাল বাদুড়িয়া বিধানসভা জুড়ে বিভিন্ন অঞ্চলে এগুলো হচ্ছে। বিষয়টা হচ্ছে, একটা মানুষ সে জন্ম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়েছে, নেওয়ার পরে সেই পঞ্চায়েত সার্টিফিকেটটা আজকে রাজ্য সরকার নিদান দিয়েছে যে সেটাকে আপগ্রেড করতে হবে। একটা সাধারণ মানুষ, কোনো নন পলিটিক্যাল মানুষ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা যখন সার্টিফিকেটটা নিতে গেছে তাদেরকে বলা হচ্ছে যে এই সার্টিফিকেট যে ইস্যু করা হয়েছিল তার কোনো রেজিস্টার খাতা নেই। এটা ভাবতে অবাক, রেজিস্টার খাতা কোথায় গেল? তাহলে কি প্রধান সাহেবের বাড়িতে আলমারিতে রাখা আছে? এটার আগামী বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই অঞ্চলের সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেটগুলো তারা চাইছে যে একটা অর্থের বিনিময়ে দিতে। এটা পরিষ্কার, আমরা দেখেছি চণ্ডীপুর অঞ্চল, সেখানে অর্থের বিনিময়ে সার্টিফিকেট দিয়েছে। আজকের এরাও চাইছে, এদের পেটটা খালি হয়ে গেছে, 100 দিনের কাজের টাকা এরা খেতে পারেনি, বিভিন্ন রকমভাবে কাটমানি বেশ কিছুদিন ধরে খেতে পাচ্ছে না, কেন বিরোধীরা সর্বসময় সেখানে স্ট্রং হয়ে আছে। অতএব এরাও চাইছে যে আবার জন্ম সার্টিফিকেটটাকে রিনিউয়াল করতে গেলে যাতে কিছু টাকা আসে, কিছু কাটমানি নেওয়া যায়, সেই চিন্তাভাবনা এরা করছে। অতএব এই চিন্তাভাবনা করে এদের পেটটা খালি আছে। ওই সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো যে আপনারা হয় আমাদের সঙ্গে এসে আন্দোলন শুরু করুন, দেখুন পঞ্চায়েত কিভাবে দেয় সুরসুর করে। আইনি মার এমন মারা হবে না, সার্টিফিকেট আপনার বাড়িতে বয়ে দিয়ে আসবে, সে জায়গা রেডি আছে। আর যদি তারা যদি সেটা না করতে পারে, তাহলে কেউ 1000, কেউ 2000, কেউ 5000 টাকা নিয়ে চুপি চুপি ওই নেতাদের বাড়িতে যান, যে দিয়ে আসুন, দেখবেন আপনার সার্টিফিকেট আবার হয়ে যাবে। এটা তো অ্যাকচুয়ালি বিধানসভা ভোটের আগে বোমগুলি পিস্তল কেনার জন্য, বুথ দখল করার জন্য যে সমস্ত টাকা পয়সার দরকার, সেই টাকাগুলো এখন থেকে তারা গোছাচ্ছে। এই কাদের কাছ থেকে নেবে এই টাকা? এই জনগণের কাছ থেকে। ঠিক এইভাবেই টাকা পয়সা নিয়ে একত্রিত করে বোম কিনবে, পিস্তল কিনবে, আবার আমার ভাইদেরই হাতে তুলে দেবে, দিয়ে বলবে আর এক ভাইকে মারো। এটা সেই প্ল্যান চলছে। অতএব এরা যতই প্ল্যান করুক, বাংলার মানুষ কিন্তু জেগে গেছে। জন্ম সার্টিফিকেট বাচ্চার বলুন, বয়স্ক মানুষের বলুন, যার যেটা প্রয়োজন, যেটা পঞ্চায়েত থেকে দিয়েছে, এই সার্টিফিকেট এদেরকে দিতে হবে। এবং এই সার্টিফিকেট যতক্ষণ পর্যন্ত না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা এদের পাশে আছি, এদের সঙ্গে আছি। এরা যদি বলে, এদের সঙ্গে নিয়ে লড়াই সংগ্রাম করে এই সার্টিফিকেট আমরা আদায় করব। আর না হলে বললাম, কাটমানির একটা যে ব্যবস্থা আছে, ডান সাইড বাম সাইড, পকেট ভর্তি পকেট মোটা, 2000 করে টাকা নিয়ে যে চাপনিসে দেখা করলে সার্টিফিকেট পেয়ে যাবে। এটা কি শুধু এই অভিযোগটা কি শুধু বাগজোলা পঞ্চায়েতে, না বিভিন্ন বাদুড়িয়ার বিভিন্ন পঞ্চায়েতে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে? এবং আমার কাছে যা খবর আছে, বিভিন্ন পঞ্চায়েতে হচ্ছে। আসলে এটা বললাম তো পরিষ্কার, এটা একটা কাটমানি নেওয়ার জায়গা তৈরি করতে চাইছে এরা। কেন তৃণমূলের এই মুহূর্তে কাটমানি যদি না আসে, একটা মানুষের যেমন খেয়ে অভ্যস্ত হয়ে যায় না, 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গেছে, কেন্দ্রের অনেক প্রকল্প বন্ধ হয়ে গেছে, রাজ্যের অনেক প্রকল্পের টাকা সঠিকভাবে তদন্ত করে দিতে হচ্ছে, রাস্তার টাকা এখন অনেক জায়গায় মেরে খেতে পাচ্ছে না, অনেক জায়গায় ঢালাই রাস্তার টাকা মেরে খেতে পাচ্ছে না। অতএব এরা তো চাইছে যে টাকা যদি আমরা মেরে না খেতে পারি, তাহলে ওদের তো চলবে না। ভাবতে পারেন, একটা পঞ্চায়েতের মেম্বার 4 হুইলার গাড়ি নিয়ে ঘুরছে, যে আগে বিড়ি জুটতো না, একটা বিড়ি 3 বার খেত, সে এখন বিড়ি খাচ্ছে, বিড়ি বাদ দিয়ে সে এখন সিগারেট টানছে। অতএব একটা সিগারেট 2 বার টান দিয়ে ফেলে দিচ্ছে। মানে এটা ভাবতে হবে যে টাকার রসদ তাদের পকেটে এসে গেছে, হাজার হাজার কোটি কোটি টাকা তাদের পকেটে আছে। অতএব তারা চাইছে আবার এই ইলেকশানে নিজের পকেট থেকে খরচ হবে, নিজের পকেট থেকে যাতে খরচা না হয়, সেই প্ল্যান প্রোগ্রামটা এরা করছে। এই জন্ম সার্টিফিকেট বলুন, পঞ্চায়েতের অন্য অন্য কাজ বলুন, এই কাজে যাবে, গেলে টাকা চাইবে। মানুষকে এক কথায় হয়রানি করার, টাকা নেওয়ার প্ল্যান এরা ভালো রকম শিখে রেখেছে। বাদুড়িয়া বিধানসভার অবজারভার, আপনি অবজারভার হয়ে সংগঠনের কাজ কতটা করতে পারছেন এবং সংগঠন কতটা? সংগঠন টুকটুক করে আমরা ঠিক আমাদের মতো করে কাজ করছি। তবে বর্তমান সময়ে যেভাবে আমাদের কাছে ফোন আসছে, তৃণমূলের
প্রচুর মানুষ তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসার জন্য ব্যস্ত হয়ে আছে এবং অনেক হাই লেভেলের নেতা তারা তৃণমূল পার্টিটা করে, কিন্তু তারাই চেষ্টা করছে কিভাবে আইএসএফে যোগ দেওয়া যায় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমভাবে ফোন করছে। আবার দুই একজন মদখোর মাতাল তেলেল আছে, অনেকে প্রধানও আছে, তারাও আমাদের কর্মী সমর্থকদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এ খবরও আমাদের কাছে আসছে। তবে ওই সমস্ত মানুষদেরকে বলবো, গণতন্ত্রকে ভালোবাসুন, সংবিধানকে ভালোবাসুন, নইলে আগামী দিন এই সংবিধানের মার এমন দেওয়া হবে না, খালি কোর্টে যেতে হবে আর বাড়ি আসতে হবে। সে জায়গা কিন্তু আমাদের 5 টাকার পেন আর কোর্টের দরজা কিন্তু আমাদের জন্য খোলা আছে। আপনারা তৈরি থাকুন, এখন যারা হুমকি দিচ্ছেন আপনারা তৈরি থাকুন কোর্টে যাওয়ার জন্য। 26শে বিধানসভা ভোটের আগে আইএসএফের অবজারভারদের নাম ঘোষণা হওয়ার পর থেকে আমরা দেখছি নানান জায়গায় একেবারে টিএমসি ছেড়ে আইএসএফে যোগদানের হিড়িক। দেখুন, তৃণমূল পার্টিটা কী জন্য করবে? এ আরএসএসের আঙুল হিলানিতে চলে, আরএসএসের কথায় চলে। একদিকে যেমন বিজেপি আর একদিকে ঠিক তেমন তৃণমূল। আরএসএসের দুটো শাখা, এক টিএমসি এক বিজেপি। অতএব এই শাখা দুটোকে শেষ করার জন্য মানুষ চাইছে যে এই আরএসএসের শাখাকে, কেন আরএসএস তো কোনো শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আরএসএস করতে পারে না, কেন আরএসএস যেভাবে ভারতবর্ষের বিচরণ করছে এটা পরিষ্কার যে একটা গুন্ডাগার্দি করার চিন্তাভাবনা এবং ভারত থেকে এক শ্রেণীর মানুষকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা, যে সমূলে ধ্বংস করে দেওয়ার চিন্তাভাবনা, মার্ডার করে দেওয়ার চিন্তাভাবনা। অতএব আরএসএসের এই যে নীতি মুসলিম নিধন, এটাকে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, শুধু মুসলমান নয়, হিন্দু মুসলমান প্রত্যেকেই, তারা কিন্তু এটাকে মেনে নিচ্ছে না। আর তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে, যেভাবে চুরি চাপাটি করেছে, এটাকে কিছু মতে মেনে নেওয়া যায় না। শিক্ষা খাতে আপনি হিসাব করে দেখুন কিভাবে দুর্নীতি হয়েছে। এই মমতা ব্যানার্জিকে এখনই নবান্ন থেকে সরানো উচিত। তবে ওর তো লজ্জা নেই, ওর যদি লজ্জা শরম বলে কিছু থাকতো, যদি ওর পেটে পানি থাকতো, লজ্জার পানি, তাহলে ও নিজে থেকেই আপনার সরে যেত, নিজে থেকেই ইস্তফা দিয়ে দিত। যেমন আমরা কেন্দ্র সরকারের সঙ্গে উনি ছিলেন বিজেপির সঙ্গে, তখন হয়তো পেটে পানি টানি একটু অর্ধেক ছিল, কেন্দ্র সরকার থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন, কিন্তু কই এবারে তো দিচ্ছে না। এই শিক্ষানীতির উপরে যেভাবে 2 নম্বরই হয়েছে, এটাতে তো দিচ্ছে না। অতএব এর দ্বারা আমরা পরিষ্কার, শিক্ষায় ওনার দুর্নীতি, এবং উনি নিজে স্বীকারোক্তি করেছেন যে উনি এতগুলো শিক্ষক চুরি করে তাদের চাকরি দেওয়া হয়েছিল 2 নম্বরই করে, সেটা লিস্ট বার করেছেন। এর দ্বারা তো পরিষ্কার যে উনি স্বীকারোক্তি করলেন যে আমি চুরি করেছি, আমি 2 নম্বরই করেছি। অতএব ওনার শিক্ষামন্ত্রী হিসাবে থাকার আর কোনো এখতিয়ার নেই, ওনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। যেমন শিক্ষা গেল, স্বাস্থ্যের ক্ষেত্রেও সেটাই। তিলোত্তমা বোন বিচার পায়নি। আরজি করের যে দুর্নীতি চলছে, বিভিন্ন হসপিটালে যে দুর্নীতি চলছে, ইনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। এনার মতো মুখ্যমন্ত্রীকে এই রাজ্যবাসী আর চায় না। রাজ্যবাসী পরিবর্তন চাইছে, রাজ্যবাসী চাইছে যে এই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে। শুধু পুলিশকে দিয়ে তো এনারা ক্ষমতায় টিকে আছে। আজকের দিনে পুলিশ সরিয়ে নিক, কালকে থেকে দেখবেন পুলিশ মাথার উপর থেকে হাত সরিয়ে নেবে। কাল থেকে আর কেউ এদেরকে পাত্তাই দেবে না। এবং এদের যে নেতাগুলো এখন যে হোগোযোগগুলো এখন মোস্তানি করে বেড়াচ্ছে, তারাও ঘরে ঢুকে যাবে, তারা রাস্তায় চলতে পারবে না। কেন তারা যে হিসাবে 2 নম্বরই করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষ তারাই তাড়া করবে, এদেরকে বাড়ি ছাড়া করে দেবে, এলাকা ছাড়া করে দেবে। কেন তৃণমূল তার নামের সাথেই জড়িয়ে গেছে চুরি 2 নম্বরই। থ্যাংক ইউ।